মেয়েটি হালকা করে হাত নাড়ালো আর চোখের পলকে সব জিনিসপত্র ঢুকে পড়ল তার জাদুর হাত করায়। এরপর সে প্রবেশ করল বাবার গোপন ঘরে। বছরের পর বছর ধরে জমানো সব সম্পদ এক মুহূর্তেই ঢুকে গেল জাদুর হাত করায়। আর ইচ্ছে করে রেখে গেল শত্রু রাষ্ট্রের সঙ্গে করা তার বাবার গোপন চিঠি, যেটা তার বাবা তার দাদুকে ফাঁদে ফেলানোর জন্য করেছিল। এই মেয়েটি সাধারণ কেউ ছিল না, তার ছিল অলৌকিক ক্ষমতা। মেয়েটি দেখে তার মায়ের চারপাশে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। সে দেখে কিছুক্ষণ পর তার বাবা মিথ্যে অভিযোগে তার দাদুকে রাষ্ট্রদ্রোহী বানাবে, আর সম্রাট আদেশ দেবে পুরো পরিবারকে নির্বাসনে পাঠাতে। নিজের গা বাঁচাতে তার বাবা তার মাকে তালাক দেবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ছুটে যায় তার মায়ের কাছে, সবকিছু খুলে বলে। কিন্তু মা তার কথা বিশ্বাস করে না। মেয়েটি টেবিলের উপর রাখা একটি আপেল হাওয়ায় মিলিয়ে দেয়। এই দৃশ্য দেখে মা আর অবিশ্বাস করতে পারে না। একটু পরেই তার বাবা ঘরে ঢুকে বলে, তোমার বাবা রাষ্ট্রদ্রোহে দোষী সাব্যস্ত হয়েছে। তোমার কাছে যত সোনা রূপা আছে সব দাও, এখনই প্রাসাদে গিয়ে ব্যবস্থা করতে হবে, নইলে পরে কিছুই করা যাবে না। এই কথা শুনেই মা বুঝে যায় তার মেয়ের কথাই ঠিক। মা ইচ্ছে করে বলল, তার বাবা সৎ মানুষ, তিনি কখনো রাষ্ট্রদ্রোহ করতে পারেন না। কিন্তু লোকটি অজুহাত দেখায়, সময় নেই, 2 ঘন্টার মধ্যে সৈন্যরা বাড়ি আসবে, এখন শুধু টাকা হলেই বাঁচানো যাবে। লোকটার আসল রূপ বুঝে মা বলল, পণ্য বিক্রি করতে সময় লাগবে। এদিকে মা আড়ালে সব পণ্য রূপার নোটে বদলে মেয়ের হাতে তুলে দেয়, আর মেয়েটি সেগুলো নিজের জাদুর হাত করায় লুকিয়ে ফেলে। একটু পর লোকটা এসে টাকা চাইলে মা বলে, সময় কম ছিল, সব বিক্রি হয়নি, অল্প কিছু টাকা জোগাড় করা গেছে। মা পণ্য বিক্রির নোট লোকটার হাতে দেয়, অনুরোধ করে তার বাবাকে বাঁচাতে। কিন্তু লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নোটটি তার দিকে ছুঁড়ে মারে। ঠিক তখনই দাসী দৌড়ে এসে জানায়, সৈন্যরা বাড়ি ঘিরে ফেলেছে। লোকটা সম্পর্ক ছিন্ন করে বলে, আজ থেকে এই পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মায়ের সঙ্গে এমন ব্যবহার দেখে মেয়েটি লোকটার পায়ে জাদুর ছটা দেয়, আর লোকটা দরজায় পা রাখতেই পড়ে যায়। এরপর দাদুকে আনা হয়, সঙ্গে সম্রাটের আদেশ। সেনাপতি বলে সব সম্পত্তি বাজেয়াপ্ত, এবং আজ থেকে এই পরিবারের সবাই নির্বাসিত। লোকটা তৎক্ষণাৎ সেনাপতিকে বলে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, আর সে নিজের সব সম্পদ দিতে রাজি। সেনাপতি ঘরে ঢুকে দেখে সব খালি, আর টেবিলে পড়ে আছে সেই গোপন চিঠি, যা সে করেছিল দাদুকে ফাঁদে ফেলতে। কিন্তু সেই ফাঁদে সে নিজেই পড়ে যায়। লোকটাকেও নির্বাসনের আদেশ দেওয়া হয়। নির্বাসনে গিয়ে তারা দেখে এক আহত রাজপুত্র সৈন্যরা নির্মমভাবে মারছে। দয়া করে মা নিজের শেষ টাকাগুলি দিয়ে তাকে বাঁচায়, আর তার জন্য একটি হুইল চেয়ারও কিনে দেয়। এতে লোকটা রেগে গিয়ে বলে, নিজেদের জন্য টাকা নেই, অথচ পরের জন্য এত দরদ। কিছুক্ষণ পর সবাই বিশ্রাম নিতে বসে। মেয়েটি জাদুর দ্বারা সবার জন্য খাবার ব্যবস্থা করে। এটা দেখে লোকটা লোভে অন্ধ হয়ে যায় এবং ব্যাগ ছিনিয়ে নেয়। লোকটির অন্য স্ত্রী সৈন্যদের বলে এরা টাকা লুকিয়ে রেখেছে, কিন্তু সৈন্যরা ব্যাগ খুলে কিছুই পায় না। রাতে তারা বিশ্রাম করছিল, হঠাৎ নেকড়ের দল ঘিরে ধরে। এই বিপদ থেকে তারা বাঁচবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।